हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल आई एम इंद्रानी। आज के हमें तुम्हारे साथे शेयर करते चलेছি এই খুবই সাটল অ্যান্ড সফট বসন্ত উৎসব স্পেশাল মেকআপ লুকটা। এটা তোমরা যে কোনো ওয়েডিং ফাংশনেতেও ক্রিয়েট করতে পারো, ট্রাই করতে পারো। তো চলো চটপট দেরি না করে এই মেকআপ লুকটা কিভাবে তোমরা রিক্রিয়েট করতে পারবে একটুখানি দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করে নিচ্ছি মাইগ্ল্যামের ইউথফুল জেল ময়শ্চারাইজারটা। আমার স্কিনটা এখন খুবই সেন্সিটিভ হয়ে গেছে, অনেকগুলো পিম্পল হয়েছিল, তো অ্যাকনে স্কার্স রয়ে গেছে। তো আমার স্কিনে এটা খুবই ভালোভাবে স্যুট করে। যাদের সেন্সিটিভ টু অয়েলি স্কিন তারা কিন্তু এই ময়শ্চারাইজারটা একবার হলেও ট্রাই করবে। নেক্সট স্টেপে আমি ইউজ করছি মাইগ্ল্যামের পোর ফিক্সিং বানানা প্রাইমার। তো যে কোনো ফাউন্ডেশন ইউজ করার আগে প্রাইমার কিন্তু অবশ্যই ইউজ করবে, তাতে করে তোমাদের ওপেন পোরসের যদি প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হবে না, আর মেকআপের বেসটা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবে। নেক্সট আমি এখানে ইউজ করছি মেপলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা। দুটো শেড আমি এখানে নিয়েছি, একটা একটু ইয়েলো আন্ডারটোনের আর একটা যেটা আমি ইউজ করি। তো শেড নেমগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। খুব ভালোভাবে মেকআপের বেসটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা কিন্তু ব্লেন্ড করে নেবে। দেখতে পাচ্ছ আমি সেটাই করছি খুব সুন্দর করে। আমার স্কিনে একটু ট্যান হয়ে গেছে, তো সেই অনুযায়ী কিন্তু মিক্স করে তোমরা ফেসটাকে খুব সুন্দরভাবে বেসটা ক্রিয়েট করে নেবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি ইউজ করছি ইনসাইটের এইচডি কনসিলারটা। এটা আমি নতুন ট্রাই করেছি, খুবই অ্যাফোর্ডেবল, আন্ডার 300 আই থিঙ্ক এটা আসে। আমি প্রাইস ডিটেলসও দিয়ে দেবো, লিঙ্কও মেনশন করে দেবো। তো খুব ভালো একটা কনসিলার, হাই কভারেজ বলতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। এটাকে আমি আমার টি জোনে আন্ডার আইসে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড দেন এগেন ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে আলতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এবার নেক্সট স্টেপে আমাদের ফেসটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি কিন্তু মাইগ্ল্যামের সেটিং পাউডারটা। এর প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লাগে, 2 লেয়ারের একটা প্যাকেজিং, একটাতে শিমার পাউডার আর একটাতে ম্যাট পাউডার আসে। তো ম্যাট সেটিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। দিস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কখনোই ফরগট করো না। এই জায়গায় তুমি যে কোনো এসপিএফ বালা কম্প্যাক্ট যদি ইউজ করো বা নর্মাল কম্প্যাক্ট সেটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, বা এর জায়গায় বানানা পাউডারও ট্রাই করতে পারো। জাস্ট যেটা তুমি প্রেফার করো ওটাই কিন্তু অ্যাপ্লাই করে নেবে। তো দেখো ফেসটা ম্যাটিফাই হয়ে গেল কত সুন্দর। তো এবার আমরা আই লুকটা করে নিচ্ছি। আই লুকটা খুবই সিম্পল রেখেছি। এখানে আমি মনীষ মালহোত্রার আইশ্যাডো প্যালেট ইউজ করছি। তোমার কাছে যেই আইশ্যাডো প্যালেটই আছে না, ওখান থেকে জাস্ট ব্রাউন শেডটা নিয়ে নাও, নিয়ে আইলাইডের ওপরে যে ক্রিজ লাইনটা থাকে না ওটাকে ডিফাইন করে নিচ্ছি হালকা হাতে। আর তারপর একটা পিঙ্ক শেড যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে বা অ্যাকর্ডিং টু তোমার ড্রেস, তুমি একটা পিঙ্ক শেড নিয়ে নাও, নিয়ে আইলিডের উপরে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে ওখানে ব্লেন্ড করে দাও। দেখো এই আইশ্যাডো প্যালেটের কালারগুলো কিন্তু খুবই সফট, সাটেল অ্যান্ড পিগমেন্টেড, তো বেশি অ্যাপ্লাই করতে লাগে না আর বেশি কিন্তু ব্লেন্ডও করতে লাগে না, খুবই সফট অ্যান্ড স্মুথ। তো জাস্ট ব্রাউন অ্যান্ড পিঙ্ক শেডটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এই আই লুকটা আমি একেবারেই সিম্পল রেখেছি, তো কোনো রকমের আমি শিমার বা গ্লিটার শেড ইউজ করিনি। যদি তুমি চাও তাহলে কিন্তু একটা গ্লিটার শেড অ্যাপ্লাই করতেই পারো। তারপর আমি ওই দুটো সেম শেড নিয়ে কিন্তু না আমার লোয়ার আইল্যাশ লাইনে কিন্তু স্মাচ করে নিচ্ছি। এখানে আমি লোয়ার লাইনে কোনো রকম কাজল ইউজ করিনি। তারপর আমি নিলাম প্লামের এই ব্ল্যাক শেডের কাজলটা। এটা নিউলি লঞ্চড একটা কাজল। আগে কিন্তু কোলটা আমি ইউজ করতাম, এটা ইউজ করবার পর কিন্তু আই বিকেম ফ্যান অফ দিস প্রোডাক্ট। খুবই সফট অ্যান্ড স্মুথ একটা কাজল। তো আমি কিন্তু আইলাইনারের জায়গায় কাজল দিয়ে একটা লাইন ড্র করে নিয়েছি, উইং লাইনার। আর তারপর একটা স্মল টিপ স্মাজের ব্রাশ দিয়ে ধীরে ধীরে কিন্তু স্মাচ করে নিই। তারপর প্লামের ভলিউমাইজিং মাস্কারাটা নিয়ে হালকা হাতে কিন্তু ল্যাশগুলোকে ডিফাইন করে নিচ্ছি। পুরো লুকটাকে একটা নিউড টাচ দেওয়ার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিউড কাজলটাকে নিয়ে আইলাইনে অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট টু ডিফাইন মাই আইস। আর তারপর আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমারি শেড নিয়ে আমি আমার আইসের ইনার কর্নার আর আইব্রো বোনটাকে হাইলাইট করে নিলাম। যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করতে পারো। তো এই গিয়ে আমার আই লুক একদম সিম্পল, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর মাইগ্ল্যামের 3-in-1 চিজেলেড প্যালেটটার থেকে কন্ট্রোর শেডটাকে নিয়ে ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি।
সেম প্যালেট থেকে কিন্তু আমি হালকা হাতে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশটা খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালারের ব্লাশ। তারপর জায়ান অ্যান্ড মাইজার এই মপ লিপ শেডটা আমার খুবই ফেভারিট। এটা ম্যাট এবং 7 to 8 আওয়ার স্টে করে। তো এই মপ শেডটা আমি অ্যাপ্লাই করে নিলাম আমার লিপসে। তো আমার ওভারঅল লুকটা আমি কমপ্লিট করলাম এই স্টোনের বিন্দিটা দিয়ে, আর তার সাথে কিন্তু একটা আমি স্টোনের জুয়েলারি সেট নেক পিস আমি পরেছিলাম। তো তারপর অনেক স্ট্রাগল করবার পর যেহেতু বসন্ত উৎসব লুক, তাই জন্য কতগুলো ফ্লাওয়ার নিয়ে আমি কিন্তু আমার হেয়ারটাকেও সেট করে নিলাম। যদিও দেখতেই পাচ্ছ স্ট্রাগলটা কিন্তু চরম লেভেলের ছিল। তো এই করবার পর আমার ওভারঅল লুকটা আমি তোমাদের সাথে জাস্ট খুব কম সময়ের মধ্যে শেয়ার করলাম। আই হোপ তোমরা এনজয় করেছো। আর ভুলে যেও না আমাকে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করতে, কারণ ওখানে কিন্তু আমি ডেইলি শর্ট অ্যান্ড রিল শেয়ার করতে থাকি। বন্ধু, এতক্ষণ ধরে যদি তুমি আমার ভিডিওটা দেখছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, লটস অফ লাভ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।